হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আজ এই ভিডিওটা আমি করতে এলাম টিনাকে নিয়ে। ঠিক আছে, দেখো ওই কু বা সু, যে ও তো সু তোর নামের প্রথম অক্ষর বলে বলা হয়, তো সু তো ওর হওয়ার যোগ্যতা নেই। ও আটার একটা নেগেটিভ পার্সোনালিটি। ঠিক আছে, ও যেটা করছে ও কর্মফল পাচ্ছে, প্রত্যেককে নিয়ে বলে রেখেছে, প্রত্যেককে নিয়ে। আজকে বলছে আমি কি কন্টেন্টে দেখিয়েছি, তাহলে কি করে কন্টেন্ট করো। মারুকে নিয়ে যেভাবে ভিডিও করে, টিনাকে নিয়ে যেভাবে ভিডিও করে, টিনা মারু কেউ কি কন্টেন্টে দেখিয়ে রেখেছে? কেউ কন্টেন্টে দেখিয়ে রেখেছে? পায়রা বিবি বাচ্চাকে পড়তে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, ওটা কন্টেন্টে আছে, সেটা তুমি অ্যানালাইজ করতে পারো। ঠিক আছে, কেউ কন্টেন্টে দেখিয়ে রেখেছে? ও টিনার বাবা পরকিয়া করে, টিনার মা এই করে, টিনার মা ময়েশ্চারাইজার করছে, মাখছে, তো পরকিয়া করছে। ঠিক আছে, আর পায়রা বিবির নাকি ফুলসজ্জার একটা ভিডিও ওর কাছে আছে, সেটা নিয়েও অনেক সময় বলে রেখেছে। তো অন্য লোকে যা মুখে আসছে তাই বলে দেবে, কারুর সঙ্গে লাগিয়ে দিলেই হলো, এবং তার চাটারা চতুর্দিকে বলে বেড়াবে হ্যাঁ তোমার সম্বন্ধে শুনেছিলাম। তো খুব পাচ্ছে কর্মফল, এবং ওকে কর্মফল আরও পেতে হবে। এই ভিডিওটা করতে এসছি টিনাকে নিয়ে, কিন্তু টিনা কোন জন্মের কর্মফল পাচ্ছে আমার ভিডিওটা দেখার পর তোমরা একটু বলো তো। পূর্বজন্মের কর্মফল এই জন্মে পাই, এটা শুনেছি গীতাতে, অনেকের কাছেই শুনে, মানে গীতাতে বলে, অনেকের কাছে এই গীতার বাণী তো সবসময় আমাদের বোধগম্য হয় না। আমার বাবাও গীতা পাঠ করতেন, কিন্তু আমি মেনলি অ্যানালাইজ করে যারা, তাদের ভিডিও দেখি। বুঝতে পারছো? মা ফলে সুখাদাচারাম বলে না, মানে ফলের কথা চিন্তা করো না, ওই সমস্ত কথা এখানে বলছি না, কন্ট্রোভার্সি ভিডিও। কিন্তু টিনা বোধহয় পূর্বজন্মের ফল পাচ্ছে নাকি? আজকে টিনার ভিডিও শুরু হলো, টিনা অনেকবার বললো আমার কাছে ক্যাশ নেই, কিন্তু এটিএম থেকে ক্যাশ তুলতেই হলো, ঘোষবাড়িতে ক্যাশ নেয় না, ঘোষবাড়িতে ক্যাশ ছাড়া নেয় না। তার মানে পুরো মাসের বাজারটা গত মাসেও করেছে, এই মাসেও করেছে, নিজের ৮৬টুকু ছাড়া। কারণ বাজার তো তুলেছে টিনার দাদা, আর টিনার মা টিনার পার্স মানে তো সাইড ব্যাগ বলে না, পার্স টিনা ওই ছোট একটা চামড়া রঙের একটা পার্স নেয়, সেটা টিনা পৃথিবীর চকচক 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 করুক, পুরো পৃথিবী চকচক করুক, শুধু মেয়ের ভবিষ্যৎটুকু ছাড়া। তাহলে এবার বুঝতে পারছো টিনাকে দিল্লিতে যেতে দিলে এরা এই ধরনের একটা খুব সিনা চওড়া করে বলে না, না বেচারাম যেটা বলেছে তাকে জবাব দেওয়াটা দরকার, কিন্তু খুব সিনা চওড়া করে বলে না যে আমার ছেলে কামাচ্ছে, আমার ছেলে এই করছে, দেখছি তো এই গাড়ি ধুচ্ছে ওই গাড়ি ধুচ্ছে, তাহলে জুতো দেখি কি জুতো নেয়, টিনা পেছন পেছন গেল। আরে এই পাচ্ছ টিনার বাড়ি হচ্ছে, এখন মানুষের তো মনে হতে পারে যে বাড়ি হচ্ছে, তার এখন খরচা আছে কত, সে ওয়েট লস জার্নি করছে, তার নিজের পেছনে খরচা আছে। বেচারি মেয়েটা যখন ধূপে যাচ্ছে, ধূপ মানে হচ্ছে রোদে যখন কালো একটা ছাতা নিয়ে বেরোলো, আমার মনে হলো যে লো প্রেশার আছে টিনার, মানে মাথা টাথা না ঘুরে যায়। ওই ঠাঠা রোদে সকাল থেকে এক্সারসাইজ করার পর কিছু খাবার জোটেনি, ডায়েট চার্টে এটা থাকতেই পারে না। সকাল থেকে উঠে খালি পেটে এক্সারসাইজ করাটা দরকার, তারপর নিশ্চয়ই কোনো খাবারের আছে। চিয়া সিড শেষ হয়ে গেছে, কারণ চিয়া সিড তো ও একা খায় না, ও রোগা আমাদের বয়সে কেন হতে হয়, যাতে অসুস্থ না হয়ে পড়ি। ঠিক আছে, ফ্যাট কিন্তু অসুস্থতার একটা ঘড়ি। আমি এইমাত্র ঘুরে এলাম, দেখো কবেকার এটা জামা, এটাও সেই লাজপত নগরের সেই দোকানটা। এবারে জন্মদিনের আগে ও জন্মদিনের শপিং ওটা বলেনি, আমি বলে নিচ্ছি জন্মদিনের শপিং। প্রায় ২০-২৫ হাজার টাকার আমার যখন কিনে দিল জামাটা, তার মধ্যে দুটো ৫,০০০, ৬,০০০, ৭,০০০ করে দুটো ড্রেস কিনে দিয়েছে, তোমাদের দেখালাম সেই দোকানটা থেকে কেনা। তার মানে আমি এমন কিছু মোটা হয়নি। আজকে এই জামাটা বার করে পরে দেখলাম বড্ড গরম, বেরোবার সময় সকালে দিব্যি ফিট হচ্ছে। তো একটা জিনিস দেখো, টিনার চিয়া সিড শেষ হয়ে গেছে। টিনা কোষবাড়ি থেকে যা তুলে আনলো, ক্যাশ তুললো, মানে ওই টাকা টিনা এই মাসেও দিয়েছে, গত মাসেও দিয়েছে। এবার টিনা দিল্লি চলে গেলে এইগুলো তো হবে না, ওই জন্য ঠাম্মিকেও তাড়াও। ঠাম্মি থাকলে সে তো মেয়েটার জন্য ভাববে, মেয়েটাকে বার করে নিয়ে যাবার চেষ্টা করবে। টিনা যখন চুলটা বাঁধতে যাচ্ছে, এই যে ক্লাচার, ও বলছে যে ক্লাচার আমি একটাই এনেছি, বাকি সব দিল্লিতে রেখে এসছে, জামা কাপড় দিল্লিতে রেখে এসছে। তার মানে ওকে কিছু একটা বলেছে, বুঝতে পারছো, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, পেছনে ব্যথা, কিছু একটা এমন কিছু বলেছে। ও এসেছে ভেবেছে দুদিন থেকে চলে যাব, তারপর আটকে দিয়েছে। এই মিন্টু দাদা হয়তো নিতেই এসছিল, মিন্টু দাদার সঙ্গে যেতে দিল না, তারপরে এই জমিটা করিয়ে দেওয়ার একটা মানুষের একটা স্বপ্ন যে জমি হবে। বুঝতে পারছো, ওর মাথার পোকাটাও নড়ে গেল, মাথার পোকার খাদ্য পেয়ে গেল আমার নিজের জমি। এবং জমিতে বাড়ি করে দিচ্ছে কে? মা গিয়ে জল ঢালছে, দাদা গিয়ে ইট দিচ্ছে, বা পরিবারের হেড তো লাগবেই। কিন্তু তার বদলে টিনার যে কি পরিমাণ হচ্ছে দেখো, ওর দাদা যে অত কামায় সেগুলো কোথায় গেল? জুতোও টিনা কিনতে গেল, 2 মাসের গ্রসারি, গত মাসেও কিনেছে অত তেলের প্যাকেট। বুঝতে পারছো, গত মাসেও কিনেছে, ওটা 2 মাসের বাজার হয়ে যেতে পারতো। বুঝতে পারছো, এবার এই বাজারগুলোই বোধহয় ফোকলা নিজের বাবার গ্রসারি সব থেকে কিনিয়ে দিত, তার বদলে টিনার থেকে 5,000 টাকা করে নিত। তো আজকে ঘোষবাড়ি থেকে অত বাজার করে আনলো, শুধু তাই না, নিজের ৮৬টুকু ছাড়া। কারণ টিনা দেখলো, আমি ব্লগে যা দেখছি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে রিভিউ দিচ্ছি। দেখো, একটি মেয়ের ভবিষ্যৎ যদি চাকাচাক করতে হয়, মেয়েটির ব্যাংকে টাকা থাকার দরকার। তো মানে টিনার দাদা কিছু যদি মাছ একটু নিয়ে আসে, ফলাও করে বিশাল বড় লম্বা জিব্বার করে বলা হয় যে বাজারে গেলেই মাছ আনবেই, কিন্তু বাকি সেই মাছ ভাজার তেল থেকে আরম্ভ করে 2 মাস ধরে যে টিনা গ্রসারি আনছে, সেগুলো বলেও না এবং দেখায়ও না।
টিনার পার্সটাই তো কবজায় ছিল। টিনা যাই জিজ্ঞেস করলো, মা আমার পার্সটা কি তুমি নিয়ে রেখেছো? মানে হয়তো ভিডিওতে দেখাবে যে ও টাকা বার করে দিচ্ছে, আমরা দেখবো টিনার মা টাকা বার করে দিচ্ছে এবং পরে এসে বলবে আমার ছেলে করছে। তো দর্শক ঠকানো কারবার, বুঝতে পারছো? তো টিনা তাহলে বাড়ির জন্য গ্রসারি কিনলো, গত মাসেও কিনেছে, শুধু নিজের চিয়া সিটটুকু ছাড়া। বিদিশা চ্যাটার্জি ইনি ওই নোংরাটার মামি ময়ের দর্শক হলেও মানুষটা কিন্তু ভালো কি করে বুঝবো? আমরা তো পার্সোনালি কাউকে চিনি না, কথাবার্তা থেকে একটা শুভ মনস্কতা ফুটে ওঠে। আজকেও বারবার বললেন যা হয়ে যাক যাক, খবরদার তুমি যেন ওয়েট লস জার্নিটা ছাড়বে না, তোমার যোগা ছাড়বে না, কারণ রেজাল্ট ইজ ভিজিবল, রেজাল্ট দেখা যাচ্ছে। ঘটনা কি মিষ্টি লাগছে, নজর না লাগে, মুখের ফ্যাটটা কমে গেছে। এবার তোমরা দেখো মেয়েটার কিন্তু লো প্রেশারের ধাত, বেচারাম যখন ওই ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল তখন ছেলেটা বুকের দুধ খাচ্ছে, কিন্তু ও ওই পায়রা বিবির দেখা দেখি ফেমাস হবে বলে বেচারামের বাচ্চার প্রতি কোনো মায়া দয়া নেই। আজকে আপুদের থেকে খাট ভিক্ষা করবে বলে ওই দুধের বাচ্চা যা শ্লেষার দাঁত তাকে মেঝেতে শুয়েছিল, যেখানে সৌমালির দেয়া দুটো খাট রয়েছে বাড়িতে। তারপরে নিজেদেরও শুতে হবে, তো ওই জন্য পরেই ওটা অ্যারেঞ্জ করে ফেললো, একদিন বাচ্চাটাকে খাটে মেঝেতে শোয়ালো, কেন দর্শক ওসকাবে ওকে, মানে তখন জাস্টের বুদ্ধি আসছে। প্লাস তোমার এই যে 63 ঠাকুমাগুলো এখন দর্শকদের কাছে কেঁদে প্রমাণ করতে চাইছে যে যা করে মানে সেই প্রবাসীর মতো। প্রবাসীকে নিয়ে ভিডিও করা বাকি আছে, প্রবাসীর যে কীর্তিকলাপ দেখতে পাচ্ছি, অনেক কিছুই বলতে হবে, কিন্তু এই গরমে এসি রুমটা ছেড়ে আসতে ইচ্ছে করে না, বুঝতে পারছো? তো কেসটা হচ্ছে ব্লগাররা, কোনো ব্লগার সত্যি কথা বলে না, কোনো ব্লগার সত্যি কথা বলে না। তো যাই হোক, 2 মাসের গ্রসারি টিনা তুললো। এবার টিনা দিল্লিতে থাকলে হবে কি করে? টিনা এখানে এসে থাকবে বলে আসেনি, কিন্তু একটি মেয়ে, একমাত্র ঠাকুমা থাকলে হাত ধরে নিয়ে গেছিল, একটি মেয়ে, মা ভাই দুজনে মিলে বা বাবা যেভাবে পরিচালিত করবে সেইভাবে যাবে। যার স্বামী ওই রকম পেছনে মানে সেই গোদের ওপর বিস্ফোরা হয়ে পড়ে আছে 24 ঘন্টা, তাকে যা তা বলেই চলেছে। টিনার একটা জিনিস দেখো, টিনার ডকুমেন্ট বলো, যে কোনো কাজে পরিবারের হেল্প লাগবে তো। আর টিনাকে একা বেরোতে কোনো দিনই দেখি না, ওই চিয়া সিট খেয়ে অমাবস্যা রোগা হয়ে পেছন যাবে। তো যাই হোক, এবং টিনার পার্সটি উনি কবজা করে রেখে দিয়েছেন। ভাবা যায়, পার্স অন্য লোকে কেন হাত দেবে? টিনার পার্স কখনো ফোকলা কবজা করে রাখে, কখনো টিনার মা কবজা করে রাখে, এই তো দেখছি। মানে কথাটা আমার খুব কানে লাগলো। ভাই আমি আজকে একটু তীখা ভিডিও করছি, কারোর গায়ে লাগলে কিছু করার নেই। তো যাই হোক, দেখলাম টিনার পার্স। টিনা বললো, আমি তো ওদের কানে কানে গিয়ে জিজ্ঞেস করি, হ্যাঁ ভাই বলে জেনে আসিনি, বা ওদের বাড়িতে বেল বাজিয়ে শুনে আসিনি। টিনার পার্স টিনার মায়ের কাছে ছিল, মানে উনি হয়তো নিজে পয়সা দিয়ে বলবেন আমার ছেলের পয়সা দেখো দিচ্ছি, এরকম হতেও পারে। তো যাই হোক, টিনার ভিডিও দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে টিনা দিল্লি ফিরে যাবে বলে এসেছিল। ও চুলের ক্লিপ ক্লাচার, ও ক্লাচার পর্যন্ত এখানে নিয়ে আসেনি, একটি মাত্র এনেছিল, বুঝতে পারছো? টিনা নিজের চিয়া সিটটুকু ছাড়া সব কিনলো, একটু ওটস, একটু চিয়া সিড কিনবে, এগুলো তো দেখবো। চিয়া সিড শেষ হয়ে গেছে বলে দুপুরে খেতে পেলো না সকালে, কারণ এটাতে ক্ষতি হবে। ওই রকম কখনো কার্ডিও করাচ্ছে, কখনো জুম্বা করাচ্ছে, কখনো করাচ্ছে, ওয়েট লস, কার্বোহাইড্রেট খাচ্ছে না। ওরা তো এক থালা করে ভাত খাবে, টিনা তো সেটা খাবে না। কখনো না খাবার থাকলে খাবে। একটা 26 বছরের জোয়ান মেয়ে, তার খিদে পায় না। বেচারামের বাড়িতেও এটা দেখেছিলাম, সৌমালি টিকিট কেটে ব্যাঙ্গালোরে নিয়ে গেল, একটা মিল দিয়েছিল, বেচারাম একবারে হাগরের মতো, একবারে তীর্থের কাকের মতো এসে হামলে খাচ্ছে, আর টিনার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছে। টিনা বলছে আমি যাবার আগেই খেয়ে নিচ্ছে, আমি যাবার আগেই খেয়ে নিচ্ছে, মানে এমনভাবে বেচারাম 2 হাতে খাচ্ছে যেন মনে হচ্ছে টিনা ক্যামেরাটা ওইটুকু তোলার আগে যেন ও ভাত তরকারি শেষ করে নেয়। হলোও তাই, টিনার আগে সে খেয়ে বসে রইল। মানুষকে দেখে না মানুষের প্রতি একটা ধারণা জন্মায়। বিদিশা চ্যাটার্জি বরাবর প্রত্যেক দিন ওনার একটাই ইচ্ছে যে এই ভালো মেয়েটা এর যেন সবাইকে দিতে গিয়ে নিজে ফতুর না হয়ে যায়। এক ধরনের কাঁকড়া শুনেছিলাম, মেল কাঁকড়া বোধহয়, যে মেল কাঁকড়ার বাচ্চারা নাকি, আমি ভুল হলে পাল্টে মানে শুধু দিয়ে কমেন্ট বক্সে শুনেছিলাম, মেল কাঁকড়ার বাচ্চারা নাকি বাবার শরীরের মধ্যেই পালিত হয় এবং বাবার মাংস খেয়ে ওপরে মানে মানুষ হয়, তারপরে বাচ্চাগুলো যেই মানে বাবার শরীরের থেকে বেরিয়ে আসার একটা মানে জন্মায় তো মায়ের শরীর থেকেই, এটা প্রকৃত নিয়ম। কিন্তু বাচ্চাগুলো থাকে নাকি মেল কাঁকড়ার শরীরে, মেল কাঁকড়ার শরীরটা খায়, খেয়ে বাচ্চাগুলো যখন ইন্ডিভিজুয়ালি বাঁচবার যোগ্য হয় তখন বাবার শরীরে আর কিছু থাকে না, খোলাটা ভেসে ওঠে জলের ওপর। এইরাম শুনেছিলাম, মনে হচ্ছে সেই কবেকার কথা মনে হচ্ছে, বুঝতে পারছো? তো বিদিশা চ্যাটার্জি প্রত্যেক দিন মেয়েটিকে উৎসাহ দেন, যাই হয়ে যাক টিনা যোগা করা কিন্তু ছাড়বে না, রেজাল্ট দেখা যাচ্ছে। তোমরা দেখো সকাল থেকে কার্ডিও করলো, সে মেয়েটার চা খাচ্ছে চিনি ছাড়া, তার যে খাবার কিছু নেই, কারোর ইচ্ছে নেই। ওর মা পারলে দৌড়ে গিয়ে আশপাশে কোনো দাদুর দোকান থেকে 2টো কলা এনে দিতে পারতো, ছেলেকে দিয়ে আনিয়ে দিতে পারতো, তা নয়।
টিনার জন্য কিছু করছে এটা তো দেখতে পাই না। তবে টিনার পরিবার টিনার সাথে আছে, ওর পরিবারই ওর প্রোটেকশন এবং ওর পরিবার ওর শক্তি। টিনার দাদা কাজ থেকে এসেই দেখলাম ইট নিয়ে টিনার জমিতে চলে গেছে। টিনার মনটা খারাপ, কারণ 3 দিন ধরে করছে না, মিস্ত্রি কাজ করছে না, এবং পাশ দিয়ে যেতে যেতে এই দেখো এই বাড়িটা হয়েছে, ওই দেখো মাঠের মধ্যে ওই বাড়িটা হয়েছে, তার মানে ওদের মাঠের মধ্যে ওভাবে বাড়ি হয়। প্লাস টিনার যেখানে জমি হচ্ছে একটু দূরে আরেক দিদির বাড়ি হচ্ছে বলছে, মানে ওখানে ওকে একা থাকতেও হবে না। আর 2 নম্বর কথা, ওই যে পুক্কু মামার বাড়ি আছে, মা তো নেই, তো পুকুরা তারপরে ওর নানা রকম আত্মীয় স্বজন সবাই মিলে ঘিরে থাকবে। তো মেয়েটার মাথার পোকাটা জেনে গেছে যে একটা বাড়ি আমার হবে। ওই মাথার পোকা আপাতত ওই খাদ্য নিয়েই আছে, কিন্তু ওই মাথার পোকা দিল্লি যেতে চায়, যেটা ভিডিও দেখে আমার মনে হয়। ওই জন্যে মনে প্রাণে চাই যে মেয়েটাকে একটা দানা ভাত যখন কেউ এনে দেবে না, আজকে এক্সারসাইজ করার পর কিছু খেতে পেলো না, চা খেয়ে ঠাঠা রোদে ওই নিয়ে যাচ্ছে ছাতা নিয়ে। দেখো একদম পূর্ণ যৌবন, একটা বয়সের একটা ধর্ম থাকে, তো যার জন্য এখন হয়তো ও টেনে দিতে পারবে। আমাদের বয়স হলে কিন্তু ওখানে আমি হলে পড়ে যেতাম, ফেন্ট হয়ে পড়ে যেতাম। সকাল থেকে কিছু খাওয়া নেই, বুঝতে পারছো, সকাল থেকে কিছু খাওয়া নেই, ওই রকম হেভি এক্সারসাইজ করে। তারপর ওই টিনার ওই ব্লু কালারের যে জামাটা, ওটা ভারী সুন্দর, ওটা আমি কদিন ধরে সার্চ করছি, আজকেও বললো লিঙ্ক দিয়ে দেবে, দেখবো। ওই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আর ওর যে টুপিস পাটা খুব ঢোলা ঢাপ্পা। মেনলি আমি যেটা পরে আছি এটাও কিন্তু এটা আমার 1-2 বছর আগেকার জামা, বুঝলে। ওই জন্মদিনে একসঙ্গে, মানে বছরে কোনো এক সময়, ওই মেনলি ফেব্রুয়ারি মাসটাতে আমার অ্যানিভার্সারি, তারপরে ভ্যালেন্টাইন্স আছে, ওই সময়টাই ও ছুটি নিয়ে আসে বরাবর, একটু বেশি, মানে 2-4 দিনের ছুটি নিয়ে আসে এবং বাজার করিয়ে দেয়, অনেক কিছু কিনে দেয়, আমার অনেক দিন চলে যায়। তো সেই সময় কোনো একদিন ওই পার্টিকুলার দোকানটা থেকে জামাটা দিয়েছিল। এটার কথা এতবার বলছি কেন, এটা ফিট হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে, মানে আমি মোটা হয়নি। তো যাই হোক, এই জামাটাও কিন্তু ওই পালাজো ঠিক নয়, মানে প্যান্ট টাইপের, নিচেটা প্যান্ট আর কি। তা টিনা যে জামাটা লিঙ্ক বলছে ওইটা দেখলাম, টিনা যেটুকু দেখালো তাতে পাটা খুব ঢোলা ঢাপ্পা, আমার ওইরকম জামা পছন্দ, তো লিঙ্ক দিলে ট্রাই করে একবার দেখবো। তো যাই হোক, এই গেল। তারপরে ও যেখানে বললো, আমি একটা মাত্র ক্লিপ নিয়ে এসেছি, এর থেকে দেখো মেয়েটা কথা কম বলে, প্লাস ব্লগারদের এইগুলো, আমি তো কুয়ের মতো, মানে মানুষের জীবন নষ্ট করার মতো ভিডিও করি না, জীবন নষ্ট করার মতো তো ভিডিও করি না, যেটুকু ব্লগে দেখবো ভিডিও করবো। তো টিনা বাড়ির জন্য 2 মাসের রেশন তুলে আনলো, বাবা অতগুলো করে তেলের প্যাকেট তুলে আনলো। তবে দর্শক হিসেবে আমি খুঁজছিলাম চিয়া সিড, আমি খুঁজছিলাম ওটস, কোথায় সেগুলো দেখতে পেলাম না। হ্যাঁ, ওটসটা হয়তো আছে এখনও, কিন্তু চিয়া সিডটা শেষ হয়ে গেছে। টিনা নিজের জন্য নিল না, টিনা তো বাজার করলো না, টিনা তো শুধু পয়সা দিয়েছে। হ্যাঁ, জুতোটা দেখালো না, ওর দাদার হয়তো জুতো পছন্দ হলো না, কোনো একদিন যাবে ভাই বোনে গিয়ে কিনে আনবে। তো টিনার দাদা কাছ থেকে এসেই তোমার মাঠে চলে গেছিলো, কাজ থেকে এসেই। তো টিনার দাদা টিনাকে যথেষ্ট হেল্প করছে, এটা দেখতে পাচ্ছি। টিনা বাড়ির জন্য সর্বস্ব করছে। টিনার দাদা কখন উঠবে, টিনা রাত জেগে বসে থাকে, মানে আমরা শুধু নয়, পুরো পৃথিবী শুদ্ধ মানুষ অ্যালার্ম দিয়ে উঠি, কিন্তু টিনা রাত জেগে বসে থাকবে, ওর দাদা কখন কাজে যাবে, দয়া করে তো বসে থাকবে। টিনা মা একগাল হেসে লস্যির গ্লাসটা নিলেন, বেশ লাগলো। মেয়ের হাতের লস্যি, মানে বেশ ভালো লাগলো ওনার, এটা বুঝলাম। আমার ছেলে যখন আমার 1 কাপ চা করে দিত, আগে মাঝখানে ডাউন হয়ে গেছিলাম, এখন আর প্রয়োজন হয় না, তো তখন এরকমই আনন্দ হতো। কিন্তু আমি ওকে সর্বদিক থেকে ঘিরে আছি, জানো তো। ওর পড়ার সময় যেন আমার জন্য 1টা মিনিট নষ্ট না হয়, সেটা খেয়াল রাখি। ওর জীবনের কিচ্ছু যেন আমার জন্যে বারুক ক্ষতি যেন না হয়, বুঝতে পারছো। মায়ের কাজ কি জানো তো, গর্ভে যখন থাকে প্রোটেক্টেড থাকে, সন্তান সব থেকে প্রোটেক্টেড থাকে মায়ের গর্ভে, সেই প্রোটেকশনটা কিন্তু মা যতদিন বাঁচে দিয়ে যেতে হবে। একটা ভিডিও দেখলাম, একটা 70 বছরের বুড়ো বলছে তার 90 বছরের মাকে, মা তুই নেই তো, আমাকে আর কেউ খেতে দেয় না। তো ইমোশনাল হয়ে গেলাম বলে ভিডিওটা নট ইন্টারেস্টেড করে রেখেছি, কারণ কথাগুলোই এরকম ইমোশনাল করার জন্যই বলা হচ্ছে। মা এই জিনিসটা, এবং বেচারাম বাচ্চাটাকে মা হারা করেছিল, বেচারাম জানতো টিনা ওদের স্বামী আর শাশুড়ির অত্যাচারে ভুল করছে, সেই ভুলটাতে হাওয়া দিয়েছে, কারণ ভুলটা বেঁচে খাবে বলে। এবং বেচারাম এই যে গ্রসারি বাজার অমুক এগুলো দেখছে, তো এইটাই এর দুঃখ। বেচারাম বলছে না আমার দুঃখ তোমরা কেউ বুঝবে না, ওর দুঃখ এইটাই। ও কন্ট্রোল করবে, টিনার টাকা তো লোকে কন্ট্রোলই করবে। তো যে মানুষটা এত ভালো, তো লোকে তাকে পজিটিভ হিসেবে নেবে না। কুকে দেখো, আজকে মারিয়ার গর্ভস্থ সন্তান, গ্রুপের লোকেরা এইভাবে বলেছে, মানে মুখ দিয়ে আমার ওয়ার্ডটা বেরোচ্ছে না, 7 মাসের গর্ভস্থ সন্তান, তাকে নিয়ে এরকম কথা বলেছে। ওই ধরনের ভিডিও করা মানে মারিয়ার মনে চাপ দেয়া, যাতে বাচ্চাটার ক্ষতি হয়, নজর না লাগে, দীর্ঘায়ু হোক, দীর্ঘজীবী হোক, সুস্থভাবে পয়দা হোক, ঠিক আছে। আজকে তোমরা দেখো তো, প্রত্যেককে নিয়ে এমনভাবে ভিডিও করেছে। কেউ কন্টেন্টে দিয়েছে? টিনার বাবা পরকিয়া করে, টিনা কন্টেন্টে দিয়েছে? তাহলে ও যেভাবে বলছে আমি কন্টেন্টে যখন দিইনি, তোমরা আমাকে নিয়ে ভিডিও করবে কেন? ও কন্টেন্টে দেয়নি, কিন্তু প্রত্যেককে নিয়ে বলে গেছে শিল্পীর পেছনে লাগতে হবে, শিল্পীকে নিয়ে ভিডিও করতে হবে, শিল্পীর বর পরকিয়া করে, ও কন্টেন্টে দিয়েছে। আজকে বলছে কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। টিনাকে যে 10টা পুরুষের সঙ্গে শুয়ে দিয়েছে, সেটা তার পার্সোনাল ব্যাপার নয়, ইমাজিনারি পুরুষ। টিনার লাইফে ওই ফোকলা এসেছিল, তারপরে কি এই টানা হেঁচড়া
করা হচ্ছিল, এদিকে দেখলে বাড়ির গ্রসারিও কিনতে হবে, ওদিকে ফোকলার এখানে মানে চুলকানি হয়ে যায় যে না টিনার সব টাকা আমি নেব, অন্যরা কেউ নেবে। ফোকলার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু তার আগে তোমরা মেন দেখেছো আমি এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বলবো কত টাকা মাকে দিয়েছে, মানে ওর মেন গ্রিভেন্স হচ্ছে টিনার টাকা ওর বাপের বাড়িকে ও দেবে কেন, তার মানে বুঝতে পারছো তো যে ভগবানের দয়ায় বাড়িটা যাতে হয়ে যাক। টিনার কতটা ইচ্ছে দেখো, ওর মাথার পোকার খাদ্যটা দেখতে পাচ্ছ, বাড়ি থেকে মানে যখনই ঘোষবাড়ি থেকে আসছে কারি কারি টাকা তুললো, মানে ঘোষবাড়িতে ক্যাশ ছাড়া নেয় না, মানে আজ ক্যাশ না পাওয়া গেলে অবশ্য টাকা তো দিতেই হতো ওকে, গত মাসেও দিয়েছে, গত মাসেরও গ্রসারি নিয়েছে, আজকেও গ্রসারি কিনলো, বিস্কুট হেন তেন সব কিছু ওর দাদা পিক আপ করলো, ওর পার্সটাই ওর মার কাছে ছিল, টাকার পার্সটা মার কাছেই ছিল, বুঝতে পারছো। আর আমরা ভিডিওতে সবসময় দেখি এই এনেছে ওই এনেছে, টিনা বললো, টিনার একটা ভিডিও যখন টিনা দিল্লি যাবে ঠিক করলো, ওর ঠাম্মি ওকে উদ্ধার করে দিল্লি নিয়ে যাচ্ছিল, তখন বাড়িতে যে অসহযোগ আন্দোলন হচ্ছিল সেগুলো আমরা সব দেখেছি। এবং টিনার ব্লগে কেউ আসবে না, দীপা বলে একটি মেয়ে এসেছিল, সে বললো যে টিনা কাজ করে সেটা কেউ দেখায় না, এটাই ঘটনা, এখনও তাই হচ্ছে, টিনার কন্ট্রিবিউশনটা কেউ দেখায় না, কারণ সবাই বলতে শুরু করেছে, বেচারা মতো বলছে যে মা দাদাকে প্রতিপালন করছে। ব্যাপারটা হচ্ছে সন্তান হিসেবে মা দাদাকে প্রতিপালন করবে, ঠিক আছে ঠিক আছে, সন্তান হিসেবে করুক। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে কাজগুলো করছে, এখান থেকে আমি একটা প্রমাণ করে দিতে চাইছি তোমাদের, কিছু লোক আছে যারা বলছে টিনা দিল্লি গিয়ে কি চালাতে পারবে, মানে কি হিংসে, সারা জীবন কি ওকে আত্মীয় রাখবে, আত্মীয়র যদি ওকে না রাখার মেন্টালিটি হয়, সে বাড়ি বয়ে নিতে আসে, সে নিতেই তো এসছিল, বোঝাই তো যাচ্ছে সে নিতেই এসছিল। টিনারও যাওয়ার ইচ্ছে, খুশির জন্যে বৌদির জন্যে সব করলো, টিনা কিছু জিনিসই আনেনি, ওকে কোনো কিছু একটা হয়তো বলেছে, ও দুদিনের জন্য এসছে তারপর আটকে পড়েছে, এইরকম আমার একটা ফিলিং হচ্ছে। দেখো ভাই, তোমরা যতই বলো 26 বছরের একটা মেয়ে সে তার নিজের ইচ্ছে চলবে না, কিছুটা তো চলছে, কিন্তু সবটা পারে না, 26 বছরের ছেলে অবধি পারবে না। ধরো কথাই বলছি, যদি বাড়ি থেকে বলে দেওয়া হলো ঠিক আছে আমরা তাহলে সম্পর্ক রাখছি না, আমাদের কথা শুনবি না তো, যে মেয়েটার কোথাও কেউ নেই, বাবার খোঁজ নেই, বাবা ওইখানেই আছেন পুলিশ বেড়াকে, এটা ইন্দ্রাণী বাসুনন্দী ম্যাডাম, তনুশ্রী বাগ বলে একজন দর্শক বন্ধু আছেন যিনি ব্লগও দেন, এরা প্রত্যেকে বলে গেছে, বুঝতে পারছো, ওইখানেই আছেন। কিন্তু কিছু কেস তো আমরা দেখতেই পাচ্ছি, কিছু কেস আমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছি, বুঝতে পারছো। সুতরাং এইখানে হয়তো টিনার বাবার এইগুলো পছন্দ হয়নি, বাড়ির লোকেদের সঙ্গে পেরে ওঠেননি, তাই হয়তো সরে গেছেন। দেখো ভাই, ব্লগার কারুর বিরক্ত হলে চকচক চকচক করছে বলে চকচক করে দুটো কথা শুনিয়ে দেবে, লেবু লঙ্কা যতই ঝোলাও, তাহলে ব্লগ দেওয়া বন্ধ করতে হবে। ব্লগ থাকলে তার সমালোচনা হবে, কারণ এটা ইউটিউব আমাদের পারমিশন দিয়েছে। ব্যাপারটা হচ্ছে মেয়ের ভবিষ্যতেও যাতে লেবু লঙ্কাটা ঝোলানো হয়, সেটা আমরা দর্শকরা চাই, যে টিনার ভবিষ্যতে যাতে লেবু লঙ্কাটা ঝোলানো হয়। যেহেতু টিনা এখন সিঙ্গেল মাদার হিসেবেও থাকতে পেলো না, চেষ্টা করেছিল, ওকে দিল না থাকতে, ঠিক আছে, সিঙ্গেল মাদার হিসেবে থাকতে পারলো না, ও নিজেকে নিয়ে একটা সুন্দর একটা মানে কি বলবো, একটা ওয়ার্কিং গার্ল হিসেবে থাকতে চায়, সেটুকুও তাকে করতে দিচ্ছে না, কারণ তাকে দুইবার লোক আছে। এবং একটা জিনিস দেখো, আজকে নজর না লাগে, টিনা 30, 32, 35 বছর পর্যন্ত করে নেবে এই সমস্ত নানা রকম, তোমার এই যে দেখো এয়ার হোস্টেসদেরও যেমন একটা এজ থাকে, কল সেন্টারের একটা এজ থাকে, টিচার বলো তারা 65 বছর, কেন প্রাইভেট কোম্পানিতে ডিন যিনি একটি বাঙালি মহিলা, একজন বাঙালি, মানে 3 বোন 3জনই বিয়ে করেননি, তিনি শুনেছি 15 বছর 16 বছর না 17 বছর জব করছেন, ওনার 60 পেরিয়ে গেছে। এবার প্রাইভেট স্কুল তো রেখেছে আছে, বুঝতে পারছো, কিন্তু কিছু কিছু জবে একটা এজ ফ্যাক্টর থাকে। সুতরাং এই বয়সটাই টিনা যেটুকু কামিয়ে নিচ্ছে সেটা তার ভবিষ্যতের পাথেও, তার মেয়ের ভবিষ্যৎটা যাতে চকচক চকচক করে সেটা তো দেখতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটা বলবো। সুতরাং একটা জিনিস দেখো, টিনা এখানে থাকবে বলে আসেনি, বাপের বাড়িতে গ্রসারি প্রত্যেক মাসে কিনে দিতে হবে, মেয়ে হিসেবে কিনে দিচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, প্রাউড অফ ইউ, মেয়ে তো নাও, তুমি ওই বাড়ির ছেলে, তুমি ওই বাড়ির ছেলে, বেশ ভালো লাগছে, মাকে মেনটেন করছে, মাকে শুধু এমনিভাবে যত্ন করে নয়, ওর মায়ের হাসিটা বেশ ভালো লাগলো, মেয়ের হাতে লস্যি খাচ্ছে। কিন্তু টিনা ওই যে জলখাবার না খেয়ে বেরিয়ে গেল রোদে, ওটা ভালো লাগলো না, ওটাতে লো প্রেশার তো মাথা টাথা করে যেতে পারে। তবে ও একেবারে যুবতী তো, নজর না লাগে, পূর্ণ যুবতী তো, ও হয়তো মানিয়ে নেবে। তো আমাদের মতো এজ হলে ওই রকম হেভি এক্সারসাইজ করে শুধু 1 কাপ চা খেয়ে যদি বেরিয়ে যেতাম, বুঝতে পারছো, এখন যা শরীর হয়েছে পড়ে যেতাম ওখানে। কিন্তু ও তো একটা 26 বছর পূর্ণ যুবতী, ও চালিয়ে নিল। তারপরে দুপুরে খাওয়া দেখালো না, ঠিক আছে, যতটুকু ক্যাপচার করেছে। বিকেলের ওই যে কন্টেন্টটা করলো, ওখানে দেখলাম যে ও ক্যাশ তুললো করে তোমার দাদা পিক করলো, বেশ একটা পরিবার টিনা মেনটেন করছে, পরিবারটা বেশ ভালো লাগলো, ভালো সন্তান। ওদিকে বেচারাম তো মাকে ডাক্তার অবধি দেখায় না, টিনার মা লস্যি খেলেন, টিনার মা মেয়ের জন্য কিছু একটা জলখাবারের ব্যবস্থা করলেন না, একটু যদি মানে চিয়া সিডটা নেই হয়তো ওই অঞ্চলে পাওয়া যায় না, দিল্লি হলেও ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিত। আজকে যখন টিনার মা গ্রসারি শপে গেলেন, তখন ওনার উচিত ছিল টিনার জন্য 2-3 প্যাকেট চিয়া সিড তুলে নেয়া। মা তো এগুলোই দেখবে। যখন বিস্কুট কিনতে যাই, আমার ছেলে দেখে মা চায়ের সঙ্গে বিস্কুট খায়, ওটস বিস্কুট নিচ্ছে, আর আমি কি দেখি, ছেলেটার মাঝে মাঝে খিদে পায় তো ক্রিম বিস্কুট নিই।
বুঝতে পারছো? তারপরে ধরো আমার বাপি যখন বেঁচে ছিলেন তখন ক্রিম কেক আর বিস্কুট নেওয়া হতো সুগার ফ্রি। তো বাড়ির গৃহিণী যে সেগুলো, সে তো এগুলোই দেখবে। কিন্তু ভাই সৌমালির মা এবং মানে ছেলে পয়দা করে এরা ধন্য হয়ে গেছে, ছেলে 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 ছেলে। আমরা মেয়েরা কি বাপ মায়েরও বোঝা নাকি? আমরা মেয়েরা কি বাপ মায়েরও বোঝা? বাবা, আমার বাপি আমাকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। সব বাবারা মেয়েদের সত্যিই খুব ভালোবাসে। টিনার বাবার সেই কথাগুলো, যেদিন ওই বেচারাম টিনার নামে মিথ্যে দাগ দিল, মেরে তাড়িয়ে মেয়েটাকে মিথ্যে দাগ দিল যে পরপুরুষের সাথে পালিয়েছে, অথচ নিজেই বলছে যে এসে মামা তো দাদা এবং মা নিয়ে গেছে, তাহলে পালালো কী করে? ওর মামার বাড়ির লোকেরা কিন্তু সব জানে। তারপরে আরেকটা জিনিস দেখো, যেদিন মানে ওই মানে দুর্ভাগ্যবশত আমি সেদিন জেগে আছি, রাত্রি 2টোর সময় পাবলিশ করেছিল, ভিডিওটা আছে আমার কাছে, তো ডাউনলোড করা আছে। এইবার সেদিন বলছে যে আমাকে কোর্ট থেকে ডেকে পাঠিয়েছে, কোর্টে যাবো, তাহলে তোরা বাচ্চাটা কেড়ে নেবে। তাহলে বদমাস মা কাকে বলিস? ওই বলে কামাবি তো? তাহলে যারা বলছো টিনা বাচ্চার জন্য লড়ুক, তারা এই আশাটা রেখো না। টিনা বাচ্চার জন্য লড়লে টিনা সব সব শেষ হয়ে যাবে, বাচ্চা ওরা দেবে না, ওরা দেবে না। বক যদি এনে দিত তখন ঠিক ছিল, কারণ বাচ্চাটা 7 বছরের ছোট, মায়ের অ্যাডভান্টেজ ছিল। কেসটা হচ্ছে ওদেরকে বদমাস মা বললেই 88K 30,000 টাকা যদি উঠে আসে, তাহলে সেই বাচ্চা দেখিয়ে যদি মানে পুরো বছরের রেশনটা উঠে আসে, তারা কেন দেবে? তারা কি সত্যি বাচ্চার মঙ্গল চায়? পাগল, তোমরা ঠাম্মির বচন শোনোনি? যাই হোক, টিনা দিল্লি গেলে অনেকের অনেক অসুবিধে, বুঝতে পারছো? প্রত্যেক মাসে গ্রসারি কিনতে হবে। তবে টিনা না থাকলে ব্লগও তো চলবে না। টিনা না থাকলে ঘরও চলবে না, টিনা না থাকলে ব্লগও চলবে না। বুঝতে পারছো? আমরা তো টিনাকে দেখতেই যাই, তাই না? তো যাই হোক, এতে বেচারামের দিদি প্ল্যাটফর্মটা দিয়েছিল, চালিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা থাকে, চাই। বেচারামকেও তো সোমালি প্ল্যাটফর্ম দিয়েছে, ওই পাচ্ছে। তো যাই হোক, আজকে টিনার ভিডিও থেকে এইটা প্রমাণিত হলো যে ও কেন দিল্লি যাচ্ছে না, সেটা প্রমাণ হয়ে গেল। প্লাস ওর এখন বাড়ি, মাথার পোকাটার খাদ্য হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, ওর বাড়িটা খুব সুষ্ঠুভাবে গড়ে উঠুক, ওর পরিবার ওর পাশে দাঁড়িয়েছে, বেশ ভালো লাগছে। ওর দাদা গিয়ে এই টিটগুলো দিয়ে আসছে। তো দাদার জুতো কিনলো কিনা কিনলো, পরের ভিডিওতে হয়তো বলবে, চলো যেরকমভাবে ভিডিও আসবে সেইভাবে কন্টেন্ট করবো। তো যাই হোক, বেশ ভালো লাগলো, মিষ্টি লাগছিল, নজর না লাগে। মুখের ফ্যাটটা কমে গেছে। বিদিশা দেবীকে অনেক ধন্যবাদ, কীভাবে উৎসাহ দেন মেয়েটাকে, কীভাবে উৎসাহ দেন। তো যাই হোক, ওর সেই মোড সুইংগুলো কমে গেছে, ভালো লাগছে। ও নিজের যোগ্যতায় বাড়ি করতে পারছে, এটা শুধু মাথার উপর ছাদ নয়, ওর একটা ভেতরের একটা কষ্ট যেটা আছে, যে 5 বছর শ্বশুর শাশুড়িকে গেলালাম, স্বামীকে গেলালাম, মাথায় করে ইট তুলে ঘর করে দিলাম। বুঝতে পারছো? যে টাকা 5 লাখ টাকা ওরা চুরি করে নিল, বেচারাম তো চোর একটা, চুরি করে নিল, অথচ আজ অব্দি গালি খাচ্ছে। 5 বছর ধরে যে টিনা কামিয়ে খাইয়েছে, কোনো মানে কৃতজ্ঞতা বোধ নেই। বুঝতে পারছো? তো সব সময় ওর কি মনে হতো, দিল্লিতে ওর মুড সুইং হতো যে খালি আমি কামিয়ে গেছি, আমি নিজের জন্য কি করতে পারলাম। ওদিকে 2,09,000 টাকা ফোকলা মেরে দিয়ে চলে গেল, আর বসে আছে, ফোকলাকে জবাব দে, না হলে তুই চরিত্রহীন। কেন রে? আর তুই কালকে বলতে এসছিস আর্জেন্ট ভিডিওতে যে নিজের মতো কন্টেন্ট করছি, তাও হচ্ছে না, ওরা কথা বলবে তাতে জবাব দিতে হবে, মাইফুট। তাহলে টিনা কেন জবাব দেবে? মাইফুট কেন জবাব দেবে সে? এইভাবে টিনাকে আজকে 12 ভাতারি বলে যে গালটা খাওয়াস, তোর জন্যে খায় ও। তুই কতগুলো কাল্পনিক পুরুষের সঙ্গে টিনাকে জুড়ে দিয়েছিস। বেচারাম এবং ফোকলা একই জাতের প্রাণী, যে সাইবার বুলি করে গাল খাইয়ে ওকে বদনাম করাবো। বদনাম করলে কি হয় তোমরা এই কুকে দেখে বুঝতে পারছো? মাঝরাতে তিরবির করতে আর্জেন্ট ভিডিও করতে এসছে, বদনাম করাবো, তাতে ভয় পেয়ে টিনা টাকা দেবে। ফোকলা তো এটাই চেয়েছিল, এবং ফোকলা জানে এই কুয়ের মুখে হচ্ছে দুষ্টু সরস্বতী বসে আছে, ও মানুষের জীবন নষ্ট করে দেয় ভিডিও করে। তো যাই হোক, এই ভিডিওটা কুকে নিয়ে নয়, কিন্তু টিনার কথা বলতে গেলে কুকে বলতে হবে, কারণ টিনার যত সর্বনাশ বেচারাম করেছে, ঠিক তত সর্বনাশ কু করেছে। ও আবার ফায়দা নিতে আসে, বলে টিনা জমি করছে, পাঁচিল দিচ্ছে, আমি বলেছি বলে। আরে জমি করলে পাঁচিল সবাই দেয়, বুঝলি? লন্ডনের যে গ্রামে প্রবাসীরা থাকে, ক্যালিফোর্নিয়ার আশপাশের যে গ্রামটায় প্রবাসীরা থাকে, সেখানে ওকে জমি কিনলে পাঁচিলই দিতে হবে। ওটা তোর বলা না বলায় কিছু ধারে না। আর টিনা কারোর কথা কিছু করে না, তো বলে দিয়েছে, কারোর বাপের ক্ষমতা নেই, যদি আমি নিজে রিয়েলাইজ না করি সেই কাজটা আমাকে দিয়ে করাবে। তো যাই হোক, মেয়েটা এই যে যোগা করতে পারছে, এই যে কিছু ভাবছে, আরে টিনা বাইক কিনবে ভেবেছে, কিছু দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফেটে গেছে। টিনা বাইক কিনবে ভেবেছে, মানে ওর কাছে টাকা আছে, বেচারাম নড়ে বসেছে, টাকাগুলো আদায় করো, মিথ্যে কথা বলে ফোকলা লাপিয়ে চলে এসছে, যে এমন 12 ভাতারি, তারপরে সোনাগাছির মেয়ে বলবো যাতে তুই জবাব দিতে পার। আরে মাইফুট, একটা মাতাল কি বলে গেল, আমাদের রাস্তাঘাটে টন্ট করে না, ইপটিজিং করে না, লোকে জবাব দিতে যায়। এইরকমভাবে খুব ভিডিও করেছিল, কর্মফল পাচ্ছিস, আরও পাবি যদি তুই এইভাবে মানুষের সর্বনাশ করতে যাস। তুই যেটা নিজের ক্ষেত্রে বলছিস যে কন্টেন্ট দিয়েছি, তাহলে বলছিস কেন অন্যদের ক্ষেত্রে সেটা মাথায় রাখবি? তারা যেটুকু কন্টেন্ট দেবে সেইটুকু নিয়ে বলবি টিনার বাবা পরকিয়া করে, টিনা কন্টেন্টে দিয়েছে। হ্যাঁ, টিনা আজকে কন্টেন্টে দিয়েছে যে তার পার্সটা তার মার হাতে রয়েছে। কেন? পার্স একটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, ওই ছেলের পার্সটা মায়ের কাছে আছে, এইগুলো কন্টেন্টে দিয়েছে, এগুলো নিয়ে বলবো? টিনা চিয়াসিড শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও টিনার মা বাড়ির জন্য গুছিয়ে বাজার করলো, মেয়ের জন্য চিয়াসিডটা কেন কিনলো না?
ওটস বিস্কুট পাওয়া যায় যেখানে চিনি থাকে না, যেটা আমি খাই সকালে। একটা বিস্কুট না, আমাদের কলকাতায় আমার ভাইয়ের তখন বান্ধবী ছিল, এখন যে বউ, ভাইয়ের গার্লফ্রেন্ড, সে বলতো ঘুঁটে বিস্কুট, ঘুঁটে বিস্কুটই বটে, এই বড় বিস্কুট আমি ব্লিঙ্কিট থেকে আনাই, একটা খেলে কিন্তু অনেকটাই লাভ হয়। টিনার মা ওই এক পিস কিনে আনতে পারতো। তো আজকাল তো ভালো কামাচ্ছেন উনি। তো যাই হোক, এই হলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটুখানি তোমার স্পিড বাড়িয়ে দেবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত জানতে চাই, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।